হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। আজকে ভিডিওটা যারা প্রবাস থেকে লিবিয়া, ইটালি এবং অস্ট্রেলিয়া যেতে চান তাদের জন্য। আপনারা যদি ইউরোপের কোনো দেশে যাওয়ারই ইচ্ছা হয় বা যাইতে চান, তাহলে আপনারা লিগ্যালভাবে যান। অবৈধ পথে যাওয়ার কি দরকার? অবৈধ পথে যাইয়া আপনি যে ঠিকমতো যাইয়ে পৌঁছাইবেন এর কোনো গ্যারান্টি আছে? এর তো সুতা পরিমাণও গ্যারান্টি নেই। তো অবৈধ পথে গিয়ে কি লাভ বলেন? আর আমি যা দেখতেছি, এই যে ইটালি যাওয়ার পথে লিবিয়া মাফিয়ারা ব্ল্যাকমেল করে, প্রায় লোককেই ব্ল্যাকমেল করে টাকা নিতেছে, ইভেন কি তাদের উপরে টর্চার করতেছে, তাদের ইটালি পাঠাইতেছে না। তো এইভাবে করিয়া যাইয়ে কি লাভ বলেন ভাই? এর চেয়ে লিগেলভাবে যদি পারেন কোনো দেশে যান। নয়তো আমি দেখছি, আমি মালয়েশিয়াতে আছি, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। তো মালয়েশিয়ার অনেক লোক অস্ট্রেলিয়া যায়, ইটালি যায়। আমাকেও অনেক লোক বলছে, ঠিক আছে, আমাকেও অনেক লোক বলছে যে অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। আমি নিজে আল্লাহ পাকের দোয়ায় ইনশাল্লাহ মালয়েশিয়াতে অনেকটা ভালো আছি। তো আমি প্রয়োজন মনে করি না যে আমার ইউরোপে যাওয়া লাগবে। আমি ইউরোপে যেই পজিশনটায় থাকতে পারবো এর চেয়ে অনেকটা ভালো আছি মালয়েশিয়াতে। তো আমার তো অন্য দেশে যাওয়ার কোনো প্রয়োজন না। দ্বিতীয় কথা, মনে করেন আমি যদি যাওয়ার চিন্তা ভাবনা করি, আমি যাব, একটা গ্রুপ রেডি করে যাওয়ার চিন্তা ভাবনা করব, তখন আমার অর্ধেক পথ নিয়ে আমার নিয়ে ব্ল্যাকমেল করা শুরু করবে। আমার টর্চার করবে, মারবে, খাবার দিবে না, তখন এইভাবে শুরু করবে। তখন আমার ফ্যামিলি বাধ্য হইয়া টাকা দিতে বাধ্য হইবে। তখন তারা যখন যে ডিমান্ড করবে, যেইভাবে ডিমান্ড করবে ওইভাবেই দিতে বাধ্য হবে। ইভেন কি তারা টাকা দিয়েও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তো এইভাবে করে লাভ কি ভাই? আর কিছু কিছু বাঙালি আছেন লিবিয়াতে, ঠিক আছে, লিবিয়াতে সরকার নাই, ওইখানের মাফিয়াদের সাথে যুক্ত হইয়া আপনি একজন বাঙালি হয়ে বাঙালির কিভাবে ক্ষতি করতেছেন? আপনি একজন বাঙালি হয়ে বাঙালির ক্ষতি করতেছেন, এটা কি ঠিক? আপনিও তো একদিন মারা যাবেন, আপনার তো কোনো সমস্যা হইতে পারে। এই লিবিয়ার যে চক্রটা, মাফিয়ার চক্রটা, আর এই গেমের চক্রটা সম্পূর্ণটা বাঙালির হাতে, ঠিক আছে। আমার এখানে আমার এক কলিগ আছে রাসেল, ওর এক দুলাভাই, ওর কাছ দিয়েও প্রায় 15-20 লাখ টাকা নিছে। উনিও এই লিবিয়া থেকে ইটালি যাওয়া শুরু করছিল। 15-20 লাখ টাকা নিছে, ইভেন কি ঠিকমতো কথা বলতে দিত না, ফ্যামিলিতে যোগাযোগ করতে পারতো না। তো লাস্ট 2-3 মাস হয়েছে মনে হয় যে ওনাকে পাঠাইছে ইটালিতে। তো এইভাবে রিস্ক না নেওয়াটাই ভালো। যদি ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে তাইলে লিগেল পথে যান, আনলিগেলভাবে যাওয়ার চিন্তা ভাবনা করেন না। কারণ জীবনের ঝুঁকি নেওয়াটা খুবই কষ্টকর এবং খারাপ। কারণ আপনার উপরে ডিপেন্ড করে আপনার ফ্যামিলি, বাপ মা, ওয়াইফ, সন্তান, সবাই আপনার উপরে ডিপেন্ড করে।